হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে শেপস দিয়ে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি ওইটা নিয়ে। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করে নেব, তারপর ইনসার্ট ট্যাবে যাব, তারপর এখানে দেখেন শেপস রয়েছে, তো আমরা শেপসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপস যেটা রয়েছে ওটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজে চলে যাব। তারপর ওই শেপসটা আমরা ড্র করে নেব। তো আমাদের কিরকম টেবিলের প্রয়োজন ওই মতো আমরা ড্র করে নেব। তারপর এখানে আমরা কতগুলি কলম এবং কতগুলি র তৈরি করব। তো এখানে দেখেন শেপস আমরা প্রথমে একটি ড্র করার পর বাকি শেপস আমাদের এখানে ফন্টে চলে আসছে। তো আমরা এখান থেকেও নিতে পারবো। তো এখান থেকে আমরা এবার এই লাইন শেপস যেটা রয়েছে ওটা নেব। এবার এখানে আমাদের প্রয়োজন মতো আমরা লাইন ড্র করে দেব। এইভাবে আমি একটি লাইন ড্র করে দিলাম। এবার এই লাইনটি আমরা কপি করব। বারবার শেপসে থেকে আনার প্রয়োজন নেই, তো আমরা এটা কপি করে দেব। তো ওই শেপটি সিলেক্ট করে নেব। প্রথমে এখানে দেখেন সিলেক্ট রয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। দেখেন একটি কপি হয়ে গেছে। এবার এটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা রেখে দেব। তারপর আরো কপি করতে লাগলে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তারপর এখান থেকে আমরা এভাবে মিলিয়ে নেব। এবার এখানে আমি কয়েকটি কলম বানিয়ে নেব। তো প্রথমে লাইন শেপস ক্লিক করব। তারপর কোন জায়গায় কলম ড্র করার দরকার ওই জায়গায় আমরা এভাবে ড্র করে দেব। তারপর এটাও আমরা কপি করে বসাই দেব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তারপর এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা মিলিয়ে নেব। তারপর আরো কপি করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তারপর এটা ধরে নিয়ে আমরা প্লেস মতো দিয়ে নেব। তারপর আরো কপি করব। তো কন্ট্রোল ডি প্রেস করব। এবার এটাও আমরা এইভাবে প্লেস করে দেব। এবার আমরা এখানে যতগুলি শেপস ড্র করে দিলাম সবগুলি শেপস সিলেক্ট করে নেব। তো একটিতে ক্লিক করার পর একটি শেপ সিলেক্ট হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বাকি শেপসগুলি আমরা ক্লিক করে করে সিলেক্ট করে নেব। তো এবার দেখেন এখানে যতগুলি শেপস আমরা ড্র করেছি সবগুলি শেপ সিলেক্ট হয়েছে। এবার আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর গ্রুপিং অপশন রয়েছে, তো আমরা গ্রুপিং এ যাব। যাওয়ার পর এখানে দেখেন গ্রুপ অপশন রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। তো এবার দেখেন গ্রুপ হয়ে গেছে। এবার আমরা চাইলে এখান থেকে আমাদের এই টেবিলটি যে কোনো জায়গায় রেখে দিতে পারি। তো দেখেন আমরা এইভাবে ধরে যে কোনো জায়গায় আমরা রেখে দিতে পারি। তো এইভাবে আমরা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শেপস দিয়ে আমরা যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারি। তো আশা করি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শেপস দিয়ে কিভাবে টেবিল তৈরি করা যায় ওটা বুঝতে পারছেন। তো আজকের টপিকসের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।